নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণ গোপালের নন্দ উৎসব। আমাদের ঘরে ঘরেই, প্রায় প্রতিটা ঘরেই কিন্তু আমাদের গোপালের পুজো হবে। এই গোপালের পুজোর জন্য আমরা অনেকেই গোপালকে তালের লুচি, তালের বড়া ভোগ নিবেদন করি। আজকে আমি তৈরি করব মালপুয়া। এই মালপুয়াটা হচ্ছে তালের মালপুয়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক তালের মালপুয়া আমি কিভাবে তৈরি করি। তালের মালপুয়া তৈরি করার জন্য এখানে আমি এই ধরনের 2 বাটি ময়দা এখানে আমি নিয়ে নিচ্ছি। যেহেতু এই বাটিতে আমি 2 বাটি ময়দা নিয়েছি, বাটি মাপ করে, তাই জন্য এই বাটিতেই আমি 1 বাটির একটু কম সুজি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেবো এই চামচের আগালে একটুখানি বেকিং সোডা, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। তার সাথে দিয়ে দেব একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি মৌরিটা একটু হাত ভাঙা করে এই মৌরিটা এবার এখানে মিশিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে সুজি দিয়েছি ততটাই কিন্তু এখানে আমি চিনি দিচ্ছি। আপনারা আরও মিষ্টি খেতে চাইলে আর একটু চিনি এখানে দিয়ে দিতে পারেন। যতটা সুজি দিয়েছি সেই অনুযায়ী এখানে আমি নারকেল কোড়াটা মিশিয়ে দিচ্ছি। এই মৌরি আর নারকেল কোড়া মালপুয়ায় একটা টেস্ট এনে দেয়। এবারে আমি এই শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি যে বাটিতে ময়দা সুজি নিয়েছি তার থেকে একটু বড় বাটিতে আমি 1 বাটির একটু কম তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার এটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি। যেহেতু তালের মালপুয়া, সেই জন্য তাল তো লাগবেই। এবার এটা আমি একটুখানি মেখে নেব তাল দিয়ে। এখানে আপনারা সুজির বদলে চালের গুঁড়োও দিতে পারেন। এবারে যে বাটিতে ময়দা দিয়েছিলাম, সুজি দিয়েছিলাম, সেই বাটিটা মাপ করে এখানে আমি 1 বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরে যদি আর একটু দুধ লাগে তখন আমি দুধটা দিয়ে নেব। এখানে আমি আরও 1 বাটি দুধ নিয়ে নিলাম। হাফ বাটি মতো মিশিয়ে দিয়েছি। আরও যদি লাগে তখন আমি পরে আরও হাফ বাটি দিয়ে দেব। এখানে যে দুধটা রেখেছিলাম হাফ বাটি মতো, এই দুধটা এখানে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে মোট 2 বাটি মতো দুধ আমি ব্যবহার করলাম। খুব ভালো করে ফেটে নিতে হবে। ব্যাটারটা কিন্তু এই রকম হবে। আমি এটা এখন 10 মিনিট মতন ঢেকে রেখে দেব। যেহেতু এখানে সুজি দেওয়া আছে, তাই সুজিটা জল পেলেই ফুলে যায়, তাই সুজিটা যাতে একটু সেট হয়ে যায় তার জন্য এটা আমি একটুখানি ঢেকে রেখে দেব। সুজিটা সেট হয়ে যাওয়ার পরে যদি দেখি যে ব্যাটারটা টাইট হয়েছে, তাহলে আমি কিন্তু আরও একটুখানি দুধ মিশিয়ে ব্যাটারটা পাতলা করে নেব। তাহলে এখন আমি 10 মিনিট মতন ঢেকে রেখে দিয়ে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এবারে ঢাকাটা খুলে দেখব। এবারে আমরা একটু দেখে নেব যে কতটা সেট হয়েছে। এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবারে আমরা মালপুয়াগুলো ভেজে নেব। এখানে আমি একটা ছড়ানো পাত্র নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম হবে। তারপরে আমি একে একে মালপুয়াগুলো ছেড়ে দেব। গ্যাসটা আমি একটুখানি মিডিয়াম করে দিলাম। এবারে আস্তে আস্তে
মালপোয়ার ব্যাটার থেকে মালপোয়াগুলো ছেড়ে দেবো। এইভাবে মালপোয়ার ওপরে গরম তেল দিয়ে দিতে হবে। এখানে যেহেতু আমি ভাজা মালপোয়া করব, তার জন্য কিন্তু এখানে আমি মালপোয়ার মধ্যে ময়দা, সুজি, নারকেল যেরকম দিয়েছি ঠিক সেই রকম মাপ করে চিনিটা কিন্তু দিয়ে দিয়েছি। আর যদি এটা রসে ভেজানো মালপোয়া হতো তাহলে কিন্তু এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে তারপরে আমি এটা রসে ডুবিয়ে দিলে কিন্তু এটা মিষ্টি হয়ে যেত। দেখুন মালপোয়াগুলো কিন্তু ফুলে উঠেছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন মালপোয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি মালপোয়াগুলো তুলে নেব। এবারে আমি দ্বিতীয় ব্যাচে মালপোয়াগুলো ভেজে নেব। এই মালপোয়া ভীষণ সুন্দর খেতে হয়। আপনারা বাড়িতে বানিয়ে গোপালকে ভোগ দিন। যেহেতু এখানে ঠাকুরের উদ্দেশ্যে করেছি সেই জন্য আমি এখানে কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। মালপোয়াগুলো আমি সব ভেজে নিয়ে ফিরে এসেছি। মালপোয়াগুলো দেখুন কতটা নরম হয়েছে। দেখুন ভেতরটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। মালপোয়াগুলো ময়দা, সুজি দিয়ে তৈরি করলে ভীষণ নরম হয়। আমি যেভাবে মাপটা দেখিয়ে দিলাম ঠিক সেই মাপ অনুযায়ী যদি মালপোয়াটা করেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে। বাড়িতে অতি অবশ্যই তৈরি করুন। জন্মাষ্টমীর দিনে তালবড়া, তাল লুচির সাথে এই মালপোয়াটাও তৈরি করে গোপালকে ভোগ দিন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। নমস্কার।